দাদা বলরামের পক্ষে ছিল ছোট্ট সবল সখা। এই যে মায়েরা, এই যে মাসিরা চলে যাচ্ছে, চলে যাচ্ছে, চলে যাবেন, বেশ ভালো সম্মানিত কথা বলে। আপনারা হয়তো জানেন ভাগবতের কথা লীলা শোনান বলে কয়েকজন বক্তৃতা দিতে হয়। যাবেন যান, ভালো কথা, দুঃখ নাই, আশীর্বাদ করে দিলাম। এবার বলরামের পক্ষে ছিল ছোট্ট সবল সখা। তো প্রতিদিনের মতো আজও খেলা আরম্ভ করবেন। বাবা এমন সময় ভাই সবল সখা দাদা বলরামকে ডেকে বললেন, দাদা আজ আমি কি খেলবো না। বলরাম বললেন, কেন রে ভাই, আজ কেন খেলবি না বল? আমরা প্রতিদিনই তো কত আনন্দের খেলা করি। সবল বললেন, দাদা প্রতিদিন কানাই জিতে যায়, আমরা হেরে যাই। প্রতিদিন ভাই কানাইকে আমাদের ছোট্ট কাঁধে করে বহন করে যমুনা বলিন হতে বংশী বনের তটে নিয়ে যেতে হয়। আহা, তুমি তো জানো না এটা আমার কত কষ্ট হয়। আচ্ছা দাদা, খেলায় এমন কি কোনো নিয়ম আছে যে নিয়ম অনুসরণ করলে ভাই কানাইকে হারিয়ে দিয়েছে? বলরাম বলল, তো প্রতিদিনের মতো আজও শ্রী যমুনার তীরে দুটি দল বন্ধন করে দাদা বলরাম কানাই খেলা কার কাছে খেলতে খেলতে আমার জাল লাগবে খেলি যখন তুই নিয়ে যা, আমি তো জানি না। দাদা বলরামের পক্ষে এসেছে ছোট্ট সবল সভা আর বিরক্তি অমনি কানের জীবন চরণ দুটি তার বক্ষ মাঝে জড়াই ধরে বলছে, ভাই কানাই, ও ভাই কানাই রে, ও তোর চরণ ছাড়া আমায় করি